আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে শেষ তুমি কবে নিজের মনের সাথে ৫টা মিনিট একান্তে বসে তোমার মন কী চায় সেই ব্যাপারে ভেবেছিলে? যে আসলে সত্যি তোমার নিজের মনটা কী চাইছে? মোস্ট অফ দ্য টাইম আমরা কী করি? ঘুমের থেকে উঠে রিলস দেখা শুরু করি। দিনটা শুরু করি এইভাবে। ওখান থেকে আমাদের ম্যানিপুলেশন শুরু হয়, ওখান থেকে আমাদের ওভার থিঙ্কিং শুরু হয়। তা আজকে তোমাদের এমন একটা পদ্ধতির কথা বলবো যেটা কিনা তোমাদের এই যে আমরা যে সবার মতো সেম লাইনে চলছি, সেমভাবে সময় কাটাচ্ছি, সেটার থেকে আমরা যাতে ব্রেক করতে পারি এবং ওভার থিঙ্কিংকে বা আমাদের জীবনের যে ভুল কাজ আমরা করে থাকি সেইগুলোকে কী করে আমরা বাদ দিতে পারি এবং একটা বেটার লাইফস্টাইল তৈরি করতে পারি। দেখো, আজকে কথা বলবো মেডিটেশন বা বাংলায় আমরা যাকে বলি ধ্যান, সেই ব্যাপার নিয়ে। ধ্যান তো বহু প্রাচীনকালে আমাদের ভারতেই ইনভেন্ট হয়েছিল, যেটা কিনা বেদে উল্লেখ পাওয়া যায় যার। কিন্তু আমি যে পদ্ধতি ফলো করি বা তোমাদেরও যে পদ্ধতি ফলো করতে বলবো সেটা সব থেকে ইজিয়েস্ট, যেটা কিনা গৌতম বুদ্ধ আমাদের দিয়ে গেছিলেন আজ থেকে ২৫০০ বছর আগে। দেখো, পদ্ধতির মধ্যে একদম ইজি, যেটাতে কিনা আমরা শুধুমাত্র কিছু স্টেপ ফলো করে যেটা কিনা পারফর্ম করতে পারি। এটার জন্য তোমার কোনো বিশেষ উপকরণের দরকার নেই, শুধু একটা শান্ত জায়গা দরকার এটার জন্য। আর আমি সবথেকে বেস্ট যে টাইম বলবো মেডিটেশন করার জন্য সেটা হচ্ছে সকালবেলা। দেখো, আমি এবার পদ্ধতিটা পরপর বলছি। একদম সিম্পল, দিনে ৫টা মিনিট এটার পিছনে দিলে আমি বলছি তোমার জীবন পরিবর্তিত হতে পারে। আমাকে আমার ওভার থিঙ্কিং বা বাজে যেসব প্রবৃত্তিগুলো আমি করতাম তার থেকে আমাকে আটকাতে সবথেকে সাহায্য করেছে, অন্যতম সবথেকে সাহায্য করেছে মেডিটেশন। দেখো, আমরা মূলত অনেক ভুল, অনেক খারাপ কাজ অনায়াসে করে দিই। কারণ কি বলতো, কখনো আমাদের নিজের মনের সাথে সেটা সিনক্রোনাইজ করি না যে ওটা কি শুধু সত্যি আমার চিন্তা ভাবনা, নাকি ওটা আমাকে দিয়ে কেউ করাচ্ছে, আমাকে দিয়ে কেউ ম্যানিপুলেট করে করাচ্ছে। এই বিষয়টা ভাবার আমরা সময় পাই না। সেইটাই, সেই নিজের মনের সাথে একটু সময় কাটানো, সেটাকে সবথেকে ইজিয়েস্ট ভাষায় তুমি বলতে পারো মেডিটেশন। দেখো, আমি যেটা বললাম, সকালবেলা ফোনটাকে দূরে রাখো। সব থেকে ভালো আমি উপায় বলছি, ফোনটাকে দূরে রাখো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা সিম্পল শান্ত জায়গায় বসো। একদম ইজি জিনিসটা, কোনো কঠিন কিচ্ছু নাই। বসে চোখটা বন্ধ করে হাতটা যেখানে তোমার বেটার লাগে পায়ের উপরে রেখে সিদ্ধাটাটা সোজা করে বসতে হবে সিম্পলভাবে। জাস্ট তুমি তোমার যে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া সেই বিষয়টার উপরে তুমি ফোকাস করো শুরুতে। কারণ কি, আমরা যখনই চোখটা বন্ধ করবো তখনই দেখবো কি ম্যাক্সিমাম লোক এটা পারে না শুরুর দিকে। ১-২ মিনিট করতেই তাদের অনেক কষ্ট হয়। কারণ কি, এটা খুবই কঠিন জিনিসটা, যদি না আমরা টেকনিক্যাল ওয়েতে জিনিসটা ফলো করি। তাই সিম্পল, তোমার যে শ্বাস তুমি নিচ্ছ এবং যে শ্বাস ছাড়ছ শুরুর দিকে, চোখটা বন্ধ করে শুধু সেই শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া সেই প্রসেসের উপরে তুমি তোমার মনোযোগটা স্থির করো। যে তোমার শ্বাসটা তোমার নাক দিয়ে যাচ্ছে, তোমার ফুসফুসের ভিতরে যাচ্ছে এবং সেটা তোমার ফুসফুস থেকে একদম ধীরে ধীরে বেরোচ্ছে। এই প্রসেসটার উপরে তুমি মনোযোগ দাও, একদম গভীর মনোযোগ দাও। একদম শুরুর ২ মিনিট আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে শ্বাস যাচ্ছে শ্বাস বেরোচ্ছে এটার পরে, শুধু এটার পরে, আর কিচ্ছু না। আস্তে 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 যখন তুমি এটার মধ্যে এন্টার করতে থাকবে, এই শ্বাস নেওয়া এবং শ্বাস প্রশ্বাসের প্রসেসের মধ্যে, তুমি ধীরে ধীরে দেখবে অটোমেটিক্যালি তোমার মনে অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের নেগেটিভ চিন্তা তোমার মনে একটা একটা আসতে থাকবে। কারণ কি, এই প্রথম হচ্ছে যে তুমি তোমার মনের সাথে একান্তে একটা সময় কাটাচ্ছ। তোমার মন যে নেগেটিভ জিনিসগুলো তুমি এতদিন করতে বা যে জিনিসগুলো করতে, যেগুলোকে তুমি এতদিন জাস্টিফাই করে এসছো সমাজের দৃষ্টিভঙ্গিতে, দেখবা সেইগুলো মনে হবে তুমি কি এটা করতে, তুমি কি ওইটা করতে, এরকম অনেক থটস আসবে নেগেটিভ। এখানে তুমি কোনো বিচারের দিকে যেও না, যেটা ভুল ওটা ঠিক, কিচ্ছু যেও না। তুমি শুধু বিচারগুলোর উপরে দেখো, যে বিচার আসছে দেখবে একটু পরে চলে যাবে, আর একটা বিচার আসবে আবার চলে যাবে, এরকম হতে থাকবে। তুমি কোনো বিচারের উপরে আটকে যেও না, বিচারগুলোকে দেখো। এটাকে বলে মাইন্ডফুলনেস, যে শুধু বিচারগুলো আসছে চলে যাচ্ছে, তারা সাস্টেন করছে না। আসলে এটাই হয় যে কোনো বিচার বা কোনো ওভার থিঙ্কিং আমাদের নাড়াতে পারে না, কারণ আমাদের মনের শক্তি অনেক বেশি।
তাই জন্য বলছি জাস্ট ফোকাস অন দ্য প্রসেস, যে তুমি শ্বাস নিচ্ছ ছাড়ছো, সেটা করতে করতে তোমার থিঙ্কিং আসছে, কিন্তু থিঙ্কিংয়ের উপরে তুমি জোর দিচ্ছ না, সেটা আসুক চলে যাক, তুমি বর্তমানে থাকো, তোমার মনটা একদম শান্ত স্থিরভাবে তুমি ওইখানে প্রেজেন্ট থাকো, ওই বর্তমান মোমেন্টে, কোনো থটের উপরে দাঁড়িয়েও না, একদম স্থিরভাবে সেটাকে তুমি খেয়াল করছো, আচ্ছা এটা হয় এটা হয়, এইভাবে তুমি একটা সময় কাটবে। 2 মিনিট, প্রথম 2 মিনিট বললাম নিঃশ্বাসের উপরে ফোকাস করতে, তুমি তারপর দেখছো যে তুমি তাও কিন্তু তোমার মনে নানা চিন্তা ভাবনা আসছে 2 মিনিট হয়ে যাওয়ার পরে, তখন তুমি সেই সব চিন্তা ভাবনাগুলোকে জাস্ট অবজার্ভ করবে এবং নিজের মূল যে ফোকাস সেইটা কিন্তু তোমার নিঃশ্বাস প্রশ্বাস থেকে কখনো সরাবে না। এইটা করতে 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 শুরুর দিকে তুমি বেশি টাইম দিতে পারবে না, শুরুর দিকে তুমি 5 মিনিটই এনাফ, 5 মিনিটই দাও। কিন্তু যদি তুমি একটু অ্যাডভান্সভাবে তুমি বিষয়টার উপরে একটু কন্ট্রোল জিনিসটা তোমার আয়ত্তে চলে আসে, তখন তুমি দেখবা যে ওই জিনিসটা তুমি যখনই 5 মিনিট ওভার করছো, তখন একটা অসীম একটা শান্তি তোমার মনে দিচ্ছে, যে আরে আমার মনটা তো এত পিসফুল, এত সুন্দর হতে পারে, আগে তো কখনো আমি সেটা ভেবে দেখিনি। ওই সময় থেকে সেই শান্তিটা তোমার সৃষ্টি হবে, একটা শান্তি থাকে না, মানে একদম কোনো টেনশন নেই, এরকম একটা স্টেট ওখান থেকে ক্রিয়েট হবে। কিন্তু এবার এই জিনিসটা তুমি একদিন করলে, এটা তুমি যখন লং টাইম ধরে করতে থাকবে, তোমার নিজের মনের উপরে তোমার এত বড়, এত বেশি কন্ট্রোল তৈরি হবে, তুমি সেটার মাধ্যমে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবা। কারণ তখন তুমি তোমার মনকে তোমার যেদিকে ইচ্ছা সেদিকে সেইভাবে কন্ট্রোল করতে পারবে। বর্তমানে কি হয়, তুমি যাকে দেখো তুমি সেইভাবে ম্যানিপুলেট হয়ে যাও, একটা পলিটিশিয়ান এসে কিছু বলে তুমি সেদিকে ম্যানিপুলেট হয়ে যাও, একটা মোটিভেশনাল স্পিকার এসে কিছু বলে তুমি সেদিকে ম্যানিপুলেট হয়ে যাও, কেউ এসে বলছে তুমি এই কোর্স করো, এইটা তুমি সেটা হয়ে, তুমি কি চাও এই প্রথমবার হচ্ছে সেটা তুমি নিজে দেখছো, হ্যাঁ এইটা আমি চাই, বা এইটা আমার মনে এরকম থটস আসে, এই থটগুলো ওভার থিঙ্কিং, যেটা কিনা আমি সমাজে, আমাকে কে দিয়েছিল ফার্স্ট এই থটস, তুমি দেখতে পারো ম্যাক্সিমাম তোমার ফোন দিয়ে, তোমার রিলস দিয়ে তোমার মনের মধ্যে ঢুকেছে, সেগুলো আসলে ওগুলো তোমার না, তোমার মনের পাওয়ার অনেক বেশি, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। কিন্তু সেই যে ক্ষমতাটার ইনভেনশন, সেটা এই মেডিটেশন দিয়ে হবে। তা একদম শুরুর যে কটা তোমাকে স্টেপ বললাম, এই স্টেপের মাধ্যমে আমি সত্যি আমার কাছ থেকে, তোমাদের কাছ থেকে দিনে 5টা মিনিট চেয়ে নিচ্ছি, 5টা মিনিট, যে তুমি এটা করো। যদি উপকার না আসে, আমি কি বলছি, মানে সব থেকে আমাকে এটা হেল্প করেছে, সত্যি বলছি। তাই জন্য সেটা আমি আজকে পাস অন করলাম তোমাদের মধ্যে। আশা করি তোমাদের হেল্পফুল হবে বিষয়টা। ভবিষ্যতে মেডিটেশনের উপরে আরও ডেপথে ভিডিও করব। এই প্রথম এটাতে শুরু করলাম, এটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস মেডিটেশন করার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। নমস্কার।